আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সম্পূর্ণ অনলাইনে বাড়িতে বসে মোবাইলের মাধ্যমে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ইনস্ট্যান্ট সেভিংস অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই অ্যাকাউন্ট খোলার জন্য ব্যাংকে যাওয়ার প্রয়োজন হবে না। পুরো আবেদন প্রক্রিয়াটি ধাপে ধাপে দেখাবো, যাতে আপনারা কোনো ভুল ছাড়াই খুব সহজে নিজের অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোর ওপেন করতে হবে। প্লে স্টোর থেকে পিএনবি এর অফিসিয়াল অ্যাপটি মোবাইলে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল হয়ে গেলে সেটি ওপেন করবেন। অ্যাপ ওপেন করার পর আপনাকে কিছু পারমিশন অ্যালাউ করতে বলা হবে। এখানে অ্যাপের প্রয়োজনীয় পারমিশনগুলো অ্যালাউ করে দেবেন এবং এরপর প্রসিড অপশনে ক্লিক করবেন। এরপর আপনার মোবাইলে যদি দুটি সিম কার্ড থাকে তাহলে এখানে দুটি সিম কার্ডই দেখতে পাবেন। আর আমার মোবাইলে যেহেতু একটি সিম কার্ড রয়েছে তাই এখানে শুধুমাত্র একটি সিম কার্ড দেখাচ্ছে। আপনার ফোনে যদি দুটি সিম থাকে তাহলে যে সিম কার্ডে রিচার্জ বা পর্যাপ্ত এসএমএস পরিষেবা রয়েছে সেই সিম কার্ডটি এখানে সিলেক্ট করবেন, কারণ আপনি যে মোবাইল নম্বরটি এখানে সিলেক্ট করবেন সেটি আপনার ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা হবে। পাশাপাশি সিম কার্ড ভেরিফিকেশনের জন্য ওই নম্বর থেকে একটি এসএমএস পাঠানো হবে, তাই সিম কার্ডে এসএমএস পাঠানোর মতো পর্যাপ্ত ব্যালেন্স বা রিচার্জ থাকা জরুরি। সিম কার্ড ভেরিফিকেশন হয়ে গেলে এরপর পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার সামনে আসবে। চাইলে আপনারা এগুলো পড়ে নিতে পারেন। সবকিছু দেখে নিচে থাকা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তাহলে আপনারা পিএনবি অ্যাপের ড্যাশবোর্ডে চলে আসবেন। এখন আমরা নতুন একটি ইনস্ট্যান্ট ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করব। তার জন্য এখানে ওপেন ইনস্ট্যান্ট ব্যাংক অ্যাকাউন্ট উইথ পিএনবি অপশনে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ওপেন করার জন্য কয়েকটি ধাপ সম্পূর্ণ করতে হবে। প্রথমে সেভিংস অ্যাকাউন্ট অপশনে ক্লিক করবেন। এখন প্রথম ধাপে আপনাকে আপনার প্যান কার্ড নাম্বার দিতে হবে। এরপর আপনার মোবাইল নাম্বারটি লিখবেন এবং নিচে যে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন সেটি ঠিক একইভাবে এখানে লিখবেন। এরপর টার্মস অ্যান্ড কন্ডিশনের যে বক্সগুলো রয়েছে সেগুলো পড়ে আপনার সম্মতি অনুযায়ী টিকমার্ক করবেন এবং প্রসিড নাও অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে আপনার 12 সংখ্যার আধার নাম্বার দিতে বলা হবে। এখানে আপনার আধার নাম্বারটি সঠিকভাবে এন্টার করবেন। আধার ব্যবহার করার জন্য যে ডিক্লারেশন বা কনসেন্টের বক্সগুলো রয়েছে সেগুলো পড়ে প্রয়োজনীয় টিকমার্ক করবেন এবং এরপর প্রসিড অপশনে ক্লিক করবেন। এখন আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্কড রয়েছে সেই নম্বরে একটি ওটিপি আসবে। সেই ওটিপি এখানে সঠিকভাবে এন্টার করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। ওটিপি সঠিকভাবে ভেরিফাই হয়ে গেলে এখন আপনার সিকিউআইসি রেকর্ড ফেস করা হবে। এখানে একটু বিষয় বুঝে নেওয়া যাক। সিকিউআইসি অর্থাৎ সেন্ট্রাল কেওয়াইসি হলো একটি কেন্দ্রীয় কেওয়াইসি ডাটাবেস। আপনার আগে যদি অন্য কোনো ব্যাংকে অ্যাকাউন্ট থাকে অথবা কোনো ব্যাংকিং পরিষেবার মাধ্যমে আপনার সিকিউআইসি তৈরি হয়ে থাকে তাহলে সেই তথ্য এখান থেকে ফেস করা হতে পারে। যদি আপনার আগে থেকে সিকিউআইসি নাম্বার তৈরি হয়ে থাকে তাহলে অনেক ক্ষেত্রে আপনাকে আবার শুরু থেকে সম্পূর্ণ কেওয়াইসি তথ্য দিতে হয় না। আর যদি আপনি একেবারেই নতুন ব্যাংক অ্যাকাউন্ট খুলে থাকেন এবং আপনার কোনো সিকিউআইসি রেকর্ড না থাকে তাহলে চিন্তার কোনো কারণ নেই। প্রক্রিয়া অনুযায়ী পরবর্তীতে আপনার সিকিউআইসি তৈরি হতে পারে। এরপর সিকিউআইসি ভেরিফিকেশনের জন্য আবার ওটিপি আসতে পারে। সেই ওটিপি এখানে এন্টার করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। তবে যদি সিকিউআইসি ভেরিফিকেশনের ওটিপি যে মোবাইল নম্বরে পাঠানো হয়েছে সেই সিম কার্ড বা নম্বরটি বর্তমানে আপনার কাছে না থাকে তাহলে ওটিপি পাওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে নিচে থাকা ক্লোজ টু প্রসিড উইদাউট সিকিউআইসি ভেরিফিকেশন অপশনটি ব্যবহার করে পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ থাকতে পারে। আমার ক্ষেত্রে যেহেতু ওটিপি এসেছে তাই আমি এখানে ওটিপি এন্টার করে ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করছি। এখন সিকিউআইসি রেকর্ড অনুযায়ী আপনার কিছু তথ্য এখানে অটোমেটিক্যালি শো করবে। পাশাপাশি আধার কার্ডের তথ্যও দেখতে পাবেন। নিচে আপনি সিকিউআইসি ডাটাবেস অনুযায়ী ফটোগ্রাফ, আধার ডকুমেন্ট এবং সিগনেচারের মতো তথ্য দেখতে পারেন। ভিউ অপশনে ক্লিক করে তথ্যগুলো সঠিক হয়েছে কিনা দেখে নিতে পারবেন। এখানে আরও একটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে। আপনি যদি সিকিউআইসি থেকে অটোমেটিক্যালি ফেস হওয়া পুরনো তথ্য ব্যবহার করতে না চান তাহলে প্রযোজ্য ক্ষেত্রে নো নির্বাচন করতে পারবেন। তবে সেক্ষেত্রে আপনাকে কিছু তথ্য আবার নতুন করে ফিল আপ করতে হতে পারে। এখন আমরা চলে এসেছি পার্সোনাল ডিটেলস পেজে। সবার প্রথমে এখানে আপনার ক্ষেত্রে প্রযোজ্য মিস্টার, মিসেস অথবা কুমারী নির্বাচন করবেন। এখন আপনার নাম, জন্ম তারিখ এবং মোবাইল নম্বর ইত্যাদি তথ্য অনেক ক্ষেত্রে অটোমেটিক্যালি ফিল আপ হয়ে থাকতে পারে। এগুলো ভালোভাবে চেক করে নেবেন। এরপর জিমেল বা ইমেল আইডি দেওয়ার অপশন থাকবে। এখানে আপনার যে সক্রিয় জিমেল বা ইমেল আইডি ব্যবহার করেন সেটি এন্টার করবেন। ইমেল আইডি দেওয়ার পর সেন্ড ওটিপি অপশনে ক্লিক করবেন। আপনার ইমেলে একটি ওটিপি পাঠানো হবে। জিমেল বা ইমেল ইনবক্স ওপেন করে সেই ওটিপি দেখে এখানে সঠিকভাবে এন্টার করবেন এবং ভেরিফাই ওটিপি অপশনে ক্লিক করবেন। তাহলে আপনার ইমেল আইডিটিও ভেরিফাই হয়ে যাবে। এরপর আসবে অ্যাড্রেস ডিটেলস। এখানে আপনার পার্মানেন্ট অ্যাড্রেস অনেক ক্ষেত্রে আধার কার্ড থেকে অটোমেটিক্যালি চলে আসে। এখন আপনাকে নির্বাচন করতে হবে ব্যাংকের যোগাযোগের জন্য, অর্থাৎ ডেবিট কার্ড, চেকবুক বা অন্যান্য ব্যাংকিং সংক্রান্ত যোগাযোগ কোন ঠিকানায় পেতে চান। আপনি যদি আধার কার্ডের ঠিকানাতেই এগুলো পেতে চান তাহলে ইয়েস নির্বাচন করবেন। সেক্ষেত্রে নতুন করে কমিউনিকেশন অ্যাড্রেস ফিল আপ করতে হবে না।
আর আপনি যদি আধারের ঠিকানা থেকে আলাদা কোনো ঠিকানায় ব্যাংকের যোগাযোগ বা ডেলিভারি পেতে চান তাহলে প্রযোজ্য ক্ষেত্রে নো নির্বাচন করে নতুন কমিউনিকেশন অ্যাড্রেস দিতে পারবেন। আমার ক্ষেত্রে আমি আধার কার্ডের ঠিকানাটি কমিউনিকেশন অ্যাড্রেস হিসেবে রাখতে চাই, তাই এখানে আমি ইয়েস নির্বাচন করছি। এরপর আসবে ব্রাঞ্চ সিলেকশন। আপনার অ্যাড্রেস অনুযায়ী পিএনবি এর একটি ব্রাঞ্চ এখানে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকতে পারে, তবে কখনো কখনো আপনার পছন্দের বা কাছের ব্রাঞ্চের পরিবর্তে অন্য কোনো ব্রাঞ্চ সিলেক্ট হয়ে যেতে পারে। আপনি যদি ব্রাঞ্চ পরিবর্তন করতে চান তাহলে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য ব্রাঞ্চ অপশনে টিকমার্ক করবেন। এরপর ব্রাঞ্চ সিলেক্ট করার অপশন আসবে। এখানে আপনার কাছাকাছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্রাঞ্চে অ্যাকাউন্টটি রাখতে চান সেই ব্রাঞ্চের নাম বা লোকেশন সার্চ করে সিলেক্ট করে নেবেন। এরপর আসবে অ্যাডিশনাল ডিটেলস। এখানে প্রথমে আপনার ফাদার্স নেম এবং মাদার্স নেম দিতে হবে। এরপর ম্যারিটাল স্ট্যাটাস নির্বাচন করতে হবে। আপনি বিবাহিত হলে ম্যারিড এবং অবিবাহিত হলে সিঙ্গেল নির্বাচন করবেন। এরপর আসবে রিলিজিয়ন। এখানে আপনার ক্ষেত্রে যে ধর্ম প্রযোজ্য সেটি সঠিকভাবে সিলেক্ট করবেন। এরপর ক্যাটাগরি অপশন থাকবে। এখানে আপনার ক্ষেত্রে প্রযোজ্য এসসি, এসটি, ওবিসি নাকি জেনারেল নির্বাচন করবেন। এরপর আসবে কাস্টমার টাইপ। এখানে বিভিন্ন ধরনের কাস্টমার ক্যাটাগরি দেখতে পারেন। আপনি যদি সাধারণ নাগরিক হিসেবে নিজের নামে অ্যাকাউন্ট খুলে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে প্রযোজ্য ইন্ডিভিজুয়াল বা আদার ইন্ডিভিজুয়াল ধরনের অপশনটি নির্বাচন করবেন। এরপর আসবে এডুকেশন কোয়ালিফিকেশন। এখানে আপনার সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী অপশনটি সিলেক্ট করবেন। উদাহরণ হিসেবে আপনি যদি মাধ্যমিকের নিচে পড়াশোনা করে থাকেন তাহলে বিলো এসএসসি, আর উচ্চ মাধ্যমিক পাশ করলে এইচএসসি এর মতো আপনার ক্ষেত্রে প্রযোজ্য অপশনটি নির্বাচন করবেন। এরপর থাকবে ডিসেবিলিটি অপশন। আপনি যদি প্রতিবন্ধী হন তাহলে হ্যান্ডিক্যাপ, তা না হলে আদার্স সিলেক্ট করবেন। এরপর আসবে মাদার্স মেইডেন নেম। এখানে আপনার মায়ের বিয়ের আগে যে নাম ছিল সেটি দিতে বলা হচ্ছে। অনেক ক্ষেত্রে বিয়ের পর পদবি পরিবর্তন হয়ে যায়, তাই এখানে মায়ের বর্তমান নাম নয়, প্রয়োজন অনুযায়ী বিয়ের আগের নামটি সঠিকভাবে এন্টার করবেন। এরপর রেসিডেন্সিয়াল স্ট্যাটাস থাকবে, এটি অনেক ক্ষেত্রে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে থাকতে পারে। এরপর আমাদের সামনে আসবে ইনকাম অ্যান্ড প্রফেশনাল ডিটেলস সেকশন। এখানে প্রথমে রয়েছে প্রফেশনাল অ্যাক্টিভিটি, অর্থাৎ আপনি কি ধরনের পেশার সঙ্গে যুক্ত সেটি এখানে সিলেক্ট করতে হবে। এখানে বিভিন্ন ধরনের অপশন দেখতে পাবেন, যেমন হাউসওয়াইফ, গভর্নমেন্ট এমপ্লয়ি, স্টুডেন্ট, প্রাইভেট এমপ্লয়ি ও স্মল বিজনেসম্যান ইত্যাদি। আপনার ক্ষেত্রে যেটি প্রযোজ্য সেটি সঠিকভাবে সিলেক্ট করবেন। এরপর আসবে অ্যানুয়াল ইনকাম। এখানে আপনি বছরে আনুমানিক কত টাকা ইনকাম করেন সেই পরিমাণটি দিতে হবে। এরপর রয়েছে এক্সপেক্টেড অ্যানুয়াল ক্রেডিট। এর অর্থ হলো এক বছরে আনুমানিক কত টাকা আপনার এই ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট বা জমা হতে পারে, এখানে একটি আনুমানিক পরিমাণ দিতে হবে। তবে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনি এখানে যে পরিমাণটি লিখছেন তার মানে এই নয় যে সারা বছরে আপনার অ্যাকাউন্টে শুধুমাত্র এই পরিমাণ টাকাই রাখতে পারবেন। এটি মূলত ব্যাংকের কেওয়াইসি ও অ্যাকাউন্ট প্রোফাইলের জন্য আপনার আনুমানিক অ্যানুয়াল ক্রেডিট সম্পর্কে তথ্য নেওয়া হচ্ছে, তাই আপনার সম্ভাব্য লেনদেনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ একটি সঠিক আনুমানিক পরিমাণ দেবেন। সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর আমরা নেক্সট বা প্রসিড করে পরবর্তী ধাপে চলে যাব। এখন আমাদের সামনে আসবে চুজ অ্যাকাউন্ট টাইপ অপশন। এখানে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কোন ধরনের সেভিংস অ্যাকাউন্ট খুলতে চান। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এখানে বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট অপশন দেখতে পাবেন এবং প্রতিটি অ্যাকাউন্টের বেনিফিট, ফিচার এবং অন্যান্য শর্ত আলাদা হতে পারে, তাই কোনো অ্যাকাউন্ট সিলেক্ট করার আগে সেই অ্যাকাউন্টের দেওয়া সুবিধা এবং শর্তগুলো ভালোভাবে পড়ে নেবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অ্যাকাউন্ট অনুযায়ী মিনিমাম ব্যালেন্স বা অন্যান্য মেনটেন্যান্স রিকোয়ারমেন্ট আলাদা হতে পারে, তাই আপনার প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী অ্যাকাউন্ট টাইপ নির্বাচন করবেন। আমরা যেহেতু এই ভিডিওতে একজন স্টুডেন্টের জন্য অ্যাকাউন্ট ওপেন করছি, তাই এখানে আমরা পিএনবি উন্নতি সেভিংস অ্যাকাউন্ট অপশনটি সিলেক্ট করছি। এই অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রদর্শিত শর্ত অনুযায়ী রুরাল বা গ্রামীণ এলাকার জন্য 500 টাকা, সেমি আরবান এলাকার জন্য 1000 টাকা এবং আরবান বা শহর এলাকার জন্য 2000 টাকা মিনিমাম ব্যালেন্স বা মেনটেন্স রিকোয়ারমেন্ট থাকতে পারে। অর্থাৎ আপনি কোন এলাকার ব্রাঞ্চের মাধ্যমে অ্যাকাউন্ট খুলছেন তার উপর এই মিনিমাম ব্যালেন্সের পরিমাণ নির্ভর করতে পারে। এই অ্যাকাউন্টের ক্ষেত্রে তুলনামূলকভাবে কম টাকা মেনটেন্স করতে হয়, কিন্তু আপনারা যদি অন্য কোনো ক্যাটাগরির অ্যাকাউন্ট সিলেক্ট করেন তাহলে সেখানে মিনিমাম ব্যালেন্সের পরিমাণ অনেক বেশি হতে পারে। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অন্য একটি অ্যাকাউন্ট ক্যাটাগরিতে 10,000 টাকা পর্যন্ত মিনিমাম ব্যালেন্স মেনটেন্স করার রিকোয়ারমেন্ট রয়েছে। আবার কিছু প্রিমিয়াম ক্যাটাগরির অ্যাকাউন্টে এই পরিমাণ আরও অনেক বেশি হতে পারে। যেমন পিএনবি ইলাইট সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রদর্শিত শর্ত অনুযায়ী 1 লাখ টাকা পর্যন্ত মিনিমাম ব্যালেন্স মেনটেন্স করার রিকোয়ারমেন্ট থাকতে পারে। তাই আপনারা যে ক্যাটাগরির অ্যাকাউন্ট ওপেন করবেন সেটি সিলেক্ট করার আগে অবশ্যই ভালোভাবে দেখে নেবেন এই অ্যাকাউন্টের মিনিমাম ব্যালেন্স কত, কি কি সুবিধা রয়েছে এবং অন্যান্য কি কি টার্মস এন্ড কন্ডিশন রয়েছে। কারণ শুধু অ্যাকাউন্টের নাম দেখে অ্যাকাউন্ট সিলেক্ট না করে আপনার প্রয়োজন এবং সামর্থ্য অনুযায়ী সঠিক অ্যাকাউন্ট ক্যাটাগরি নির্বাচন করা গুরুত্বপূর্ণ। তো আমি এখানে পিএনবি উন্নতি সেভিংস অ্যাকাউন্ট ক্যাটাগরিটাই বেছে নিচ্ছি। সেটি সিলেক্ট করার পর একদম নিচের দিকে চলে আসবেন। এখানে দেখতে পাবেন নমিনি ডিটেলস দেওয়ার অপশন। আপনি যদি আপনার ব্যাংক অ্যাকাউন্টে নমিনি রাখতে চান তাহলে এখানে ইয়েস সিলেক্ট
সিলেক্ট করবেন। বর্তমান নিয়ম অনুযায়ী ব্যাঙ্ক অ্যাকাউন্টে একসঙ্গে সর্বোচ্চ 4 জন নমিনি রাখা যেতে পারে। অর্থাৎ আপনি চাইলে আপনার বাবা, মা, ভাই, বোন এভাবে সর্বোচ্চ 4 জনকে নমিনি হিসেবে রাখতে পারবেন। আপনি যদি একাধিক নমিনি রাখেন তাহলে প্রত্যেক নমিনিকে আপনার অ্যাকাউন্টের কত শতাংশ শেয়ার দিতে চান সেটাও এখানে নির্ধারণ করতে পারবেন। যেমন আপনি যদি 2 জন নমিনি রাখেন তাহলে 2 জনকে 50 করে শেয়ার দিতে পারবেন। অর্থাৎ মোট 100 শেয়ারের মধ্যে প্রথম নমিনি 50% এবং দ্বিতীয় নমিনি 50% পাবেন। আবার আপনি চাইলে একজনকে 70% এবং অন্যজনকে 30% শেয়ার দিতে পারেন। অর্থাৎ একাধিক নমিনি থাকলে আপনার ইচ্ছা অনুযায়ী তাদের শেয়ার পার্সেন্টেজ ভাগ করে দিতে পারবেন। তবে সব নমিনির শেয়ার মিলিয়ে মোট 100% হতে হবে। এখানে নমিনেশনের জন্য 2টি অপশন দেখতে পাবেন। এর মধ্যে সাইমালটেনিয়াস নমিনেশন অপশনটি আমরা সিলেক্ট করে রাখবো। আমার মতে একাধিক নমিনি রাখার ক্ষেত্রে এই অপশনটি রাখা ভালো, তাই আমি এখানে সাইমালটেনিয়াস নমিনেশন অপশনটি সিলেক্ট করে রাখছি। দ্বিতীয় অপশনটি আমাদের এখানে সিলেক্ট করার প্রয়োজন নেই। এরপর নিচে নমিনির নাম দিতে হবে। তারপর আপনার সঙ্গে নমিনি রিলেশনশিপ অর্থাৎ বাবা, মা, ভাই, বোন যে সম্পর্কটি প্রযোজ্য সেটি সিলেক্ট করবেন। এরপর নমিনির মোবাইল নম্বর দিতে হবে। নমিনির নিজের মোবাইল নম্বর না থাকলে আপনার নিজের মোবাইল নম্বরও দিতে পারেন। এরপর নমিনির ডেট অফ বার্থ সিলেক্ট করবেন। এখন আসবে শেয়ার পার্সেন্টেজ, অর্থাৎ এই নমিনিকে আপনি আপনার অ্যাকাউন্টের কত শতাংশ শেয়ার দিতে চান সেটা এখানে উল্লেখ করবেন। ধরুন আমি এই নমিনিকে 70% শেয়ার দিতে চাই, তাহলে এখানে 70% লিখব। আর বাকি 30% যদি অন্য একজনকে দিতে চাই তাহলে নিচে থাকা অ্যাড অ্যানাদার নমিনি অপশনে ক্লিক করে দ্বিতীয় নমিনি অ্যাড করব এবং দ্বিতীয় নমিনি শেয়ার পার্সেন্টেজ হিসেবে 30 লিখব। আবার আপনি যদি শুধুমাত্র একজন নমিনি রাখতে চান এবং তাকে পুরো 100% শেয়ার দিতে চান তাহলে এখানে 100 লিখে দিতে পারেন। তাহলে একাধিক নমিনি রাখলে অবশ্যই খেয়াল রাখবেন প্রত্যেকের শেয়ার পার্সেন্টেজ মিলিয়ে যেন মোট 100% হয়। এরপর নিচের দিকে আসলে আপনার অ্যাকাউন্টের সঙ্গে কোন কোন ব্যাংকিং ফ্যাসিলিটি নিতে চান সেগুলো সিলেক্ট করার অপশন থাকবে। যেমন ডেবিট কার্ড, অর্থাৎ আমরা যেটাকে সাধারণভাবে এটিএম কার্ড বলি, এছাড়াও চেকবুক, SMS অ্যালার্ট ইত্যাদি ফ্যাসিলিটি এখানে দেখতে পাবেন। আপনার প্রয়োজন অনুযায়ী যে ফ্যাসিলিটি নিতে চান সেখানে টিকমার্ক করবেন। আর কিছু ফ্যাসিলিটি যদি অটোমেটিক্যালি টিকমার্ক করা থাকে এবং সেগুলো পরিবর্তন করার কোনো অপশন না থাকে তাহলে সেগুলো সেভাবেই থাকবে। সবকিছু সঠিকভাবে দেওয়ার পর নিচে থাকা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এখন আপনার সামনে প্রিভিউ অ্যান্ড সামারি পেজ ওপেন হবে। এখানে আপনি এতক্ষণ পর্যন্ত যে সমস্ত তথ্য দিয়েছেন সেগুলো একসঙ্গে দেখতে পাবেন। তাই এই পেজটি খুব ভালোভাবে চেক করবেন। আপনার পার্সোনাল ডিটেলস, অ্যাড্রেস, নমিনি ডিটেলস, অ্যাকাউন্ট টাইপ এবং অন্যান্য সমস্ত তথ্য সঠিক রয়েছে কিনা ভালোভাবে দেখে নেবেন। কোথাও কোনো ভুল তথ্য থাকলে সংশ্লিষ্ট এডিট অপশনে ক্লিক করে সেটি সংশোধন করে নিতে পারবেন। সব তথ্য সঠিক রয়েছে নিশ্চিত হওয়ার পর একদম নিচের দিকে চলে আসবেন। এখানে ফাইনাল কনসেন্টের একটি চেকবক্স থাকবে, সেটি পড়ে টিকমার্ক করবেন এবং এরপর ইয়েস কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর আপনার সামনে একটি কনফার্মেশন মেসেজ দেখতে পাবেন। এখন নিচে থাকা ডাউনলোড অ্যাপ্লিকেশন টু কন্টিনিউ অপশনে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে রাখতে পারেন। আমি বলবো এই ফর্মটি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিন। ভবিষ্যতে কোনো প্রয়োজনে এই অ্যাপ্লিকেশনের তথ্য আপনার কাজে লাগতে পারে। এরপর আমাদের ভিডিও কেওয়াইসি সম্পূর্ণ করতে হবে। তার জন্য নিচে থাকা প্রসিড টু VKYC অপশনে ক্লিক করবেন। ভিডিও কেওয়াইসি শুরু করার আগে অ্যাপ আপনার কাছে কিছু পারমিশন চাইবে, যেমন ক্যামেরা পারমিশন, মাইক্রোফোন পারমিশন এবং লোকেশন পারমিশন। যে যে পারমিশন চাইবে সেগুলো অ্যালাউ করে দেবেন। এরপর টেস্ট স্পিকার অপশনে ক্লিক করবেন। সবকিছু ঠিক থাকলে আপনাকে সরাসরি একজন ব্যাংক রিপ্রেজেন্টেটিভ বা ব্যাংক এজেন্টের সঙ্গে ভিডিও কলে কানেক্ট করে দেওয়া হবে। ব্যাংকের প্রতিনিধি আপনাকে কিছু সাধারণ প্রশ্ন করবেন, যেমন আপনার নাম কি, আপনি কোথা থেকে কথা বলছেন, আপনি কি কাজ করেন, এই ধরনের সাধারণ প্রশ্ন করা হতে পারে। এরপর ব্যাংকের প্রতিনিধি আপনার প্যান কার্ড দেখতে চাইতে পারেন, তখন প্যান কার্ডটি লাইভ ক্যামেরার সামনে পরিষ্কারভাবে দেখিয়ে দেবেন। এরপর আপনাকে একটি সাদা কাগজে সিগনেচার করতে বলা হবে। ব্যাংকের প্রতিনিধির নির্দেশ অনুযায়ী লাইভ ক্যামেরার সামনে সেই সাদা কাগজে আপনার সিগনেচার করবেন। এই সিগনেচার ব্যাংকের রেকর্ডে সংরক্ষণ করা হতে পারে, তাই ভবিষ্যতে ব্রাঞ্চে গিয়ে টাকা উইথড্র করা বা অন্য কোনো ব্যাংকিং সার্ভিস নেওয়ার সময় সিগনেচারে প্রয়োজন হলে আপনার সিগনেচার যেন একই রকম থাকে সেটা খেয়াল রাখবেন। আর এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় অবশ্যই মনে রাখবেন, আপনি যখন ভিডিও কেওয়াইসি করবেন তখন ক্যামেরার সামনে আপনাকে একাই থাকতে হবে। অন্য কোনো ব্যক্তি যেন আপনাকে কোনো প্রশ্নের উত্তর বলে না দেয় বা কেওয়াইসি সম্পূর্ণ করতে সাহায্য না করে। কারণ ভিডিও কেওয়াইসির সময় অন্য কেউ সাহায্য করলে আপনার কেওয়াইসি রিজেক্ট বা ইনকমপ্লিট হতে পারে। সেক্ষেত্রে আপনাকে আবার কেওয়াইসি করতে হতে পারে অথবা ব্যাংকের নির্দেশ অনুযায়ী ব্রাঞ্চে ভিজিট করার প্রয়োজন হতে পারে। তাই ভিডিও কেওয়াইসি করার সময় একা থাকবেন এবং ব্যাংকের প্রতিনিধি যে প্রশ্ন করবেন
তার উত্তর নিজেই দেবেন। এইভাবে সমস্ত ভেরিফিকেশন সফলভাবে সম্পূর্ণ হলে আপনার ভিডিও কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। ভিডিও কেওয়াইসি কমপ্লিট হওয়ার পর ব্যাংকের প্রসেসিং অনুযায়ী আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে SMS এর মাধ্যমে অ্যাকাউন্ট নাম্বার এবং কাস্টমার আইডি পাঠানো হবে। এখন আবার আমরা সেই PNB অ্যাপটি ওপেন করব, যেটি শুরুতে প্লে স্টোর থেকে ইনস্টল করেছিলাম। অ্যাপ ওপেন করার পর প্রসিড টু লগ ইন অপশনে ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি OTP আসবে, সেই OTP এন্টার করে ভেরিফিকেশন কমপ্লিট করবেন। এরপর আপনাকে একটি এমপিন তৈরি করতে বলা হবে। এই এমপিনটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ পরবর্তীতে আপনি যখনই PNB অ্যাপ ওপেন করবেন তখন এই এমপিনে ব্যবহার করে লগ ইন করতে হবে। তাই এমপিন কাউকে শেয়ার করবেন না। লগ ইন করার পর এই PNB অ্যাপ থেকে আপনার অ্যাকাউন্টের বিভিন্ন ব্যাংকিং সার্ভিস ব্যবহার করতে পারবেন, যেমন ব্যালেন্স চেক, মিনি স্টেটমেন্ট, মানি ট্রান্সফার এবং অন্যান্য ব্যাংকিং সার্ভিস। আর আপনি যদি UPI ব্যবহার করতে চান তাহলে ফোনপে বা গুগল পের মতো UPI অ্যাপে আপনার PNB অ্যাকাউন্ট লিংক করতে পারবেন। আপনার অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বর অনুযায়ী UPI রেজিস্ট্রেশনের সময় যে ভেরিফিকেশন মেথড দেখাবে সেটি অনুসরণ করে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। তো বন্ধুরা, এই ছিল মোবাইলের মাধ্যমে PNB ইনস্ট্যান্ট সেভিংস অ্যাকাউন্ট ওপেন করার সম্পূর্ণ প্রক্রিয়া। আশা করি ভিডিওটি দেখার পর আপনারা খুব সহজেই নিজের PNB অ্যাকাউন্ট অনলাইনে ওপেন করতে পারবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে IND রুবেল টেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। এই ধরনের ব্যাংকিং, গভর্নমেন্ট সার্ভিস এবং মোবাইল ব্যাংকিং এর গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল পেতে আমাদের সঙ্গেই থাকুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।